চান যে আপনাদের বাইকটা এখানে দিয়ে আপনি অফিসে বসে দেখবেন যে কি কি কাজ হচ্ছে, সেটা আমরা সিসি ক্যামেরার মাধ্যমে আপনার ফোনে কানেক্ট করে দিয়ে আপনি অটোমেটিকলি দেখতে পারবেন যে আপনি স্প্যানারে গেলে আমার বিল এরকমই আসতো ভাই। ভাই এদিক দিয়ে বাইক যায়, বাইক যাইতে পারছে? তো কেমনে যামু? আমি যাবো অবশ্য ডাইনে যাবো, এখন আমি না ওই দিক দিয়েও রাস্তা ভাঙ্গা, এদিক দিয়েও রাস্তা ভাঙ্গা, বুঝতেছি না এদিক দিয়া। কালকে আসা আমার কথা ছিল যে মাস্টার সার্ভিসিং করাবো, তো আপনি একটু চালাই দেখেন আর কি কি সমস্যা একটু বের করে ফেলেন। আমি আবার ট্যুরে যাব, এই কারণে আর কি দরকার। আপনি আসার পরে আরো সমস্যা বলবো আমি। চাবি নাই কিন্তু, হ্যাঁ। নাই। হ্যাঁ। ভিতরে আসেন নাকি বসেন। বসে বসে হ্যাঁ। জি বস বলেন। হীরা ভাই, আপনি তো মাস্টার সার্ভিসিং করলেন হোন্ডা হর্নেটের। জি জি তো আমি কিন্তু এই প্রথমবার আসছি আপনার এখানে পুরো মাস্টার সার্ভিসিং করাতে। এর আগে টুকটাক সমস্যা হইলে আপনার এখানে আসতাম, সমাধান পাওয়া যেতাম। জি জি তো আজকে মাস্টার সার্ভিসিং এ আমাকে কি কি আজকে করছেন এটা একটু আমার একটু জানান। আচ্ছা, আমরা শুরুতে বাইকটাকে ট্রায়াল দিয়েছি। ট্রায়াল দেওয়ার পরে আমরা যে প্রবলেমগুলো পেলাম, গাড়িতে পিক আপটা একটু উইক ছিল বা পিক আপটা একটু নক করতো। শুরুতেই হচ্ছে পিক আপটা একটু নক করে পরবর্তীতে ধাক্কা দিত। আর হচ্ছে আপনার ক্লাস ধরা ছাড়ার মধ্যে একটু গ্যাপটার পরিমাণটা বেশি ছিল, এটা আমরা কমপ্লিট করছি। আর চতুর্থ নাম্বার হচ্ছে যেখানে আমাদের বল রেসারটা একটু টাইট ছিল, ব্রেক করলে শব্দ করতো আর গাড়িটা হালকা ডাইনেভাবে মুভমেন্ট করতো, এই কারণে আমরা বল রেসারটা পরিবর্তন করছি। শুরুতে আমরা আসি হচ্ছে বল রেসার পরিবর্তন করা হচ্ছে, এটা হচ্ছে 650 টাকা। কার্বোডার পিস্টন, যেটা কার্বোডার পিস্টন আমরা হর্নেটের যেটা, এটা হচ্ছে আপনার 1050 টাকা। আর হচ্ছে আপনার মোবিল সেমি সিনথেটিক র্যাপসল, আমরা সেমি সিনথেটিকটা ব্যবহার করছি রাইডারটা, এটা হচ্ছে 650 টাকা। এখানে মাউন্টিং রাবার লাগানো হয়েছিল। অনেক সময় মাউন্টিং রাবার যদি বেশি হার্ড করা হয় বা অনেক বেশি হার্ড রাবার দিয়ে যদি করা হয়, সেক্ষেত্রে আপনার ভিতর থেকে একটা বাটির গ্যাট গ্যাট করে সাউন্ড আসে। তা আমরা হচ্ছে সফট রাবার, যেটা অরিজিনাল যে রাবারটা, ওই রাবারটা দিয়ে মাউন্টিং রাবার করেছি, সেটা হচ্ছে 500 টাকা। উইদাউট আমাদের কেরোসিন লেগেছে, সেটা হচ্ছে 70 টাকা। এবং আমাদের সার্ভিস চার্জ হচ্ছে 1500 টাকা। এই হচ্ছে টোটাল আমাদের ইনক্লুডিং। এবং আমরা সবসময় চেষ্টা করি একটা কাস্টমারের বেটার সার্ভিস দেওয়ার জন্য। এবং আপনারা যদি সার্ভিসিংয়ের পরে 15 ডেতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা উইদাউট ফ্রি সার্ভিসিং দিই। এবং আমাদের হটলাইন নাম্বার আছে, যদি কোনো প্রবলেম ফেস করেন সেটা আমাদেরকে নক করে দিলে, এটা পরবর্তী সময় যে কোনো সময় আসেন ওইটা আমরা সলভ করে দিই, এতে উইদাউট কোনো আমাদের চার্জ লাগে না। ওকে। আর মাস্টার সার্ভিসিং এ কি কি করা হয়, যেমন মাস্টার সার্ভিসিং আমরা করি, শুরুতে হচ্ছে আমরা গাড়িটা সুন্দর করে আগে হচ্ছে আমরা ট্রায়াল দিই। ট্রায়াল দিয়ে কী কী প্রবলেম আছে এটাকে ফাইন্ড আউট করি। ফাইন্ড আউট করার পরে গাড়িটা ওয়াশ করে কমপ্লিট করলে বেটার হয়। অনেক সময় গাড়িতে যদি ময়লা কম থাকে, সেক্ষেত্রে আমরা প্রথম ওপেন করে ফেলি। ওপেন করার পরে শুরুতে হচ্ছে আমরা টোটাল অল এভরিথিং, হয়তো যদি আপনার বল রেসার ভালো থাকে, তাও আমরা ওটা খুলে চেক করে দেবো কোনো বল ভাঙা আছে কিনা বা রেসারে কোথাও স্পট পড়ছে কিনা। তারপর হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা সামনের চাকার ব্যারিংগুলো চেক করি, যেহেতু সকেট জাম্পার নামাচ্ছে এবং সকেট জাম্পার স্মুথলি খেলতেছে নাকি। অনেক সময় কী হয়, আমরা বিভিন্ন জায়গায় অয়েলটা চেঞ্জ করি বা সকেট জাম্পারের সিলটা পরিবর্তন করি, সেক্ষেত্রে একটাতে অয়েল কম বেশি হয়ে গেলে আপনার বডিতে ব্রেক করলে আনব্যালেন্স হয়ে যাবে, বা একটা সিল বেশি কাটবে বা একটা সিল লংজিভিটি কম থাকবে। অনেক সময় আপনার সিল পরিবর্তন করে দেখেন, একটা পরিবর্তন করছে, দ্বিতীয়টা কয়েকদিন পর আবার কেটে গেছে। এইটার মূলত প্রবলেমটাই হচ্ছে অয়েলের মেজারমেন্টটা অ্যাকুরেট থাকে না। তো আমরা সবসময় সকেট জাম্পারে অয়েলের মেজারমেন্টটা অ্যাকুরেটভাবে দেখব। চতুর্থ নম্বর হচ্ছে আমরা ডিস্কটা এবং টাল আছে কিনা সেটা চেক করব, এবং চাকার ব্যারিংটা অ্যালাইনমেন্টটা, মানে চাকার ব্যারিংটা ঠিক আছে কিনা সেটা দেখব। এর মধ্যে আবার সামনের চাকার হাওয়ার প্রেশারটাও চেক করতে হবে, এটা হচ্ছে আরেকটা অপশন। এই গেল আমাদের সামনের সাইড। এরপর হচ্ছে আমরা ট্যাপিট ক্লিয়ারেন্সটা চেক করব, আসলে দেখব যে ওনার ট্যাপিট ক্লিয়ারেন্সটা ঠিক আছে নাকি। তো ট্যাপিট ক্লিয়ারেন্স যদি অ্যাকুরেট থাকে বা ট্যাপিট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে হয়, আমরা পিলার গেজ দিয়ে যখন অ্যাডজাস্ট করি। হর্নেটের আপনার সবসময় যদি 0.8 রাখেন আপনার ইনটেক ভালভ,
তাহলে আপনি খুব স্মুথ পাবেন। এবং অ্যাডজাস্ট বাল্ব হচ্ছে আপনার 12, মানে 24 রাখতে হবে। আপনার 24 না রাখলে এই গাড়ির অ্যাক্সেলারেশন আপনার টপ স্পিডে খুব একটা পাবেন না। এই 4র্থ নাম্বার হচ্ছে আমরা প্লাগটার চেক করি। আমাদের এখানে প্লাগ টেস্টার আছে, প্লাগ টেস্টার দিয়ে আমরা চেক করি। আমরা তো ইঞ্জিনের ভিতরে কীরকম কারেন্ট দিচ্ছে সেটা আমরা ওইভাবে দেখতে পারি না। আর আমাদের প্লাগ টেস্টারের মাধ্যমে আপনি যদি ওভারলোড দেন, হাই স্পিডে যদি আপনার অনেক সময় এই হেডে যদি আপনার মানে পিস্টনের তেল উপরে উঠাচ্ছে বাতাসটা টাই না, সেক্ষেত্রে প্লাগ যদি সঠিকভাবে স্পার করতে না পারে তাইলে আপনার কিন্তু ওই পরিমাণে শক্তি উৎপন্ন হবে না, এতে মাইলেজ ড্রপ করবে। তো আমরা ওই প্লাগ টেস্টারের মাধ্যমে আমরা প্লাগের কন্ডিশনটা চেক করতে পারি। যদি দেখি ওভারলোড দেওয়ার পরে প্লাগ ছেড়ে দিচ্ছে, তখন দেন আমরা ওই প্লাগটা পরিবর্তন করে দেই। এরপর হচ্ছে আমরা কার্বোরেটর চেক করি। কার্বোরেটরের টোটাল প্রত্যেকটা পিন জেট চেক করার পরে যদি কার্বোরেটর পিস্টনটা খারাপ থাকে সেক্ষেত্রে কার্বোরেটর পিস্টনটা চেঞ্জ করে দেই। ইয়ার ফিল্টারটা আমরা চেক করি। এর মধ্যে হচ্ছে অ্যাক্সেলেরেটর, ক্লাস কেবল, ইন্ডিকেটর এবং হেডলাইট, এগুলোতে কোনো প্রবলেম আছে কিনা আমরা এগুলো চেক করি। এবং সবচেয়ে মেজর যে জিনিসটা আমরা খুব সেন্সিটিভভাবে দেখি, চেন স্পকেট এবং পিছনের চাকার সম্পূর্ণ বেয়ারিংগুলো আমাদেরকে চেক করতে হয়। এবং চেসিস বুশটা যেটা আছে এইটার মধ্যে যে বেয়ারিংগুলো থাকে, এই বেয়ারিংটা কোথাও বল ভাঙছে নাকি, বা আপনার কোনো ভাঙা চূড়ার মধ্যে বললে বা কোনো র্যাক জাতীয় কোনো রাস্তার মধ্যে দিয়ে হয়তো দেখা গেলো পিচ ঢালাই করছে, তার শেষের অংশটা যদি আপনার ওর মধ্যে ওঠেন পিছনে হালকা একটু মোচড় দিবে। এটা ম্যাক্সিমামটা হাইওয়েতে বা আপনারা ঢাকার মধ্যে যদি কোথাও বাইক চালান, যদি মনে হচ্ছে এরকম কোনো প্রবলেম, সেক্ষেত্রে আপনি দেন হচ্ছে তাইলে আপনি বুঝতে হবে যে চেসিস বুশের সমস্যা। এই সাইডগুলো চেক করার পরে আমরা 4র্থ নম্বরে যদি টাইমিং চেনটা উইক থাকে টাইমিং চেনটা পরিবর্তন করি। এবং আমরা শুরুতে যেটা দেখি অ্যাক্সেলেশন দেওয়ার পরে যদি আমরা দেখি ক্যাম, রোকার এগুলা খারাপ থাকে, তাইলে এই মাস্টার সার্ভিসিংয়ের মধ্যে ক্যাম, রোকারটাও আমরা চেক করে দেই। উইদাউট আমরা ডাইন সাইডে আছে হচ্ছে ক্লাস প্লেটে যদি আপনার প্লেট ভালো থাকে তারপর আমরা দুইটা জিনিসের জন্য খুলি। যদি আপনার ক্লাস প্লেট টান দিলাম যে ক্লাস প্লেট 100 আছে, তাও আমরা দুইটা জিনিস, একটা হচ্ছে ঘূর্ণয়মান ফিল্টার, যেটা ভিতরে একটা কলকির মতো থাকে, এটা আমরা আসলে মিস্ত্রির ভাষায় বলি সোজা কথা একটা কলকি, যেটা ঘূর্ণয়মান ফিল্টার বলে। ওই ফিল্টারের ভিতরে কার্বন জমে, ওই কার্বনটা আমরা ক্লিন করি এবং মোবিল নেটটা ক্লিন করি। আর ক্লাস প্লেটটা পুরো মেজারমেন্ট যদি বাটি অ্যাকুরেট থাকে ওইটা ওইভাবে কমপ্লিট হবে। আপনার গাড়িতে একটা প্রবলেম পাইছি মাউন্টিং রাবার ফ্রি প্লে মারে, যেটা আমি আপনাকে শুরুতেই বললাম যে ক্লাস ধরা ছাড়ার মধ্যে একটা এক্সট্রা একটা গ্যাপ তৈরি হইতো। অ্যাক্সেলেশন ছাড়ার সাথে সাথে আমি যে টান দিম ওইটা না, একটু লেট নিয়ে তারপরে উঠতো, মানে একটা গ্যাপ তৈরি হইতো। সেই কারণে আমরা মাউন্টিং রাবারটা করে দেই। এই হচ্ছে আমরা টোটাল আবার মানে ব্যাটারি বোল্টটাও চেক করতে অনেক সময় অনেকে বলে যে ভাই আমার সকালবেলা অনেক সময় সেলফ নেয় না, সেক্ষেত্রে আপনার একটা গাড়িতে সর্বোচ্চ আপনার 14 থেকে 14.5 পর্যন্ত বোল্ট দেবে। সিভিআর গাড়িতে 15 পর্যন্ত দেয়, 15 থেকে 15.5 সামথিং একটু বেশি দেয়। কিন্তু 150 সিসি বা 160 সিসি যে গাড়িগুলোতে আছে 14.5 ব্যাটারি বোল্ট আরপিএম আপনার স্টার্টের পরে 5000 আরপিএমে রাখার পরে ওই বোল্টটা দেবে। যদি এর অতিরিক্ত দেয়, 14.5 বেশি দেয় বা 15 পার হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে তার রেকিভার বা কয়েলের সমস্যা আছে। আবার হচ্ছে যদি মনে করেন 14 নিচে বা 14.5 নিচে বা 14 নিচে নেমে গেছে, তখনও বুঝতে হবে যে আপনার কারেন্টের সাইডটাতে সমস্যা আছে। আমরা এই সমস্ত জিনিসগুলো চেক করে আমরা টোটাল কমপ্লিট করে দেই। তো যদি আপনারা কেউ বাইক সার্ভিস করাতে চান আমাদের হীরা মোটরসে আসতে পারেন। ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই আমার যে আইডি আছে আইডিতে ট্যাগ করে দেবে, সমস্যা নেই। আপনারা ভাইয়ের সাথে নক করে আসতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের এখানে আরেকটা জিনিস সুবিধা পাবেন, আপনারা যদি চান যে আপনাদের বাইকটা এইখানে দিয়ে আপনি অফিসে বসে দেখবেন যে কি কি কাজ হচ্ছে, সেটা আমরা সিসি ক্যামেরার মাধ্যমে আপনার ফোনে কানেক্ট করে দিয়ে আপনি অটোমেটিকলি দেখতে পারবেন যে আপনার বাইকটাতে কি কি কাজ হচ্ছে। যদি আপনারা এরকম চান সেটাও করে দেওয়া যাবে, আপনারা ওইভাবেই করতে পারবেন। বা যদি চান আপনি যে না আমার বাইকটা কি কাজ হচ্ছে, আপনি একটা ফেসবুকে লাইভ করে দেন, আমি কন্টিনিউ একটা ক্যামেরা দিয়ে লাইভে বসিয়ে দিতে পারবো। মানে আমি বাইক দিয়ে চলে গেলাম যে সার্ভিস করে দেন, তারপরে আপনি আমাকে একটা ক্যামেরা অ্যাক্সেস দিয়ে দিলেন। হ্যাঁ, অ্যাক্সেস দিয়ে দিলাম, আপনি ওইখান থেকে বসে দেখলেন যে আপনার বাইকে কি কি কাজ হচ্ছে বা কি কি প্রবলেম হচ্ছে, আপনি চাইলে ওইখান থেকে কন্ট্যাক্ট করতে পারলেন। বাহ, সুন্দর একটা ব্যবস্থা করলো, নিশ্চিন্তে থাকা গেল। আর এখানে পুরোটাই সিসি ক্যামেরা সিস্টেম আছে সব জায়গায়। তো আমার এইখানে 8টা সিসি ক্যামেরার পরেও আরো বয়েজের 3টা সিসি ক্যামেরা এক্সট্রা লাগানো আছে।
ওকে, তাহলে তো ভালো একটা। এইখানে আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের আত্মবিশ্বাস, হুম 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 যে আপনি একটা কথা বলছেন বা আমি এটার ফিডব্যাক দেই নাই, বা হয়তো আপনি একটা কথা বলছেন যে জিনিসটা আমরা হয়তো অনেক সময় ভুলে যাই, হুম হুম সেই কারণে আমার এই জিনিসগুলো তৈরি করা। হয়তো দেখা গেল আমার একটা ক্লায়েন্টে আপনার সাথে একটা বেদবি করে বললো, যে জিনিসটা আমি শুনলাম না, হুম হুম এই কারণে আমি লাস্টে ভয়েস আরো 3টা ক্যামেরা অ্যাড করছি। হুম হুম হুম। যাক, ভালো আছে, ক্লায়েন্টদের জন্য আপনার সব সুবিধা রাখার চেষ্টা হ্যাঁ, জি করতেছেন। জি জি জি, অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ হীরা ভাই। তাহলে আজকে আমার বিলটা পে করে তারপর দেখি আমি ট্যুরে যাচ্ছি। ট্যুরে যাওয়ার জন্য অবশ্যই ফিডব্যাক জানাবেন, ঠিক হ্যাঁ আছে? অবশ্যই জানাবো, আর দোয়া রাখবেন আমার জন্য। ওকে ওকে, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আমার বাইক সার্ভিসিং শেষ। এখন নিতে আসলাম বাইকটা আমার। এখন চালাই নেই, চালায় দেখবো কেমন। ওরা দেখলাম ট্রায়াল দিছে, চালায় দেখবো এখন আমার কেমন লাগতেছে। ট্যুরে যাওয়ার আগে কোনো রিস্ক নিতে চাই না, তাই একটু মাস্টার সার্ভিসিং করে নিলাম। 4200 টাকা আমার বিল আসছে। দেখি আলামিন ভাইয়ের কাছে। আলামিন ভাই, আলামিন ভাই, আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ দেখি। ওনারা বলছিল যে বাইক মাস্টার সার্ভিসিং করতে 6 ঘন্টা লাগবে। আমার একটু বেশি লাগছে হয়তো, কিন্তু কাজটা ঠিকঠাক করে দিলে তো আর কিছু লাগে না। এখন ইঞ্জিন সেমি সিনথেটিক দিছে আমার ইয়েতে। আমি বলে সিনথেটিক ভরি, তো এটাতে 1500 কিলো সম্ভবত চালানো যাবে। আমি তো সিনথেটিকই 1500 কিলো চালাই। কল আসছে মনে হয়। আচ্ছা, এই যে বল রেসার যেটা, এটা তো আমি হার্ড চালাই মনে হয় অভ্যস্ত। এখন এমন ফ্রি লাগতেছে, অল্পতেই ডানে বামে চলে যেতে পারতেছে। একটু আনকমফোর্টেবল লাগতেছে রে, অনেক ফ্রি হয়ে গেছে। সিবিএস এর ব্রেকটাও ঠিক করে দিছে, মানে ঠিক ছিলই আগে, এখনো সুন্দর কাজ করতেছে। যাক, ভালো কাজ। মানে আমি অনুপস্থিত থাকাতে যে কাজে একটু গাফলতি হয়েছে এরকম মনে হইতেছে না এখনো আর কি। তারপরে 2-3 দিন চালাইলে বুঝতে পারবো। স্প্যানারে গেলে আমার বিলের কমিয়ে আসতো বা একটু বেশি আসতো, আর একটু বেশি আসতো মনে হয়। এটা চেঞ্জ করে দিতে হবে, ওইটা চেঞ্জ করতে হবে, এরকম বলতো।